নুরু পাগলা এই লাশটা তুলে আঘাত করলো, মারলো, মানুষ পায়ে দিয়ে থেতলে দিল, আবার আগুনে পুড়াই দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। এই নরপশু, এই জানোয়ার, হিংসুক মানুষ, এগুলোর সঠিক তদন্তের প্রয়োজন আছে। আই বোয়ালখালী থেকে বলা হচ্ছে এগুলিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, না হয় এই ৩৬০ আউলিয়ার শান্তিপূর্ণ দেশ অশান্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? উযকুরু মুহাসানা মাউতাকুম, হে দুনিয়ার লোক সকল, মুসলমান, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এই ব্যক্তি জীবিত অবস্থায় কেমন ছিল ওই দিকে তাকাইও না, মারা যখন গেছে তার ভালো দিকগুলি তোমরা আলোচনা করতে থাকো, যেন ফেরেশতারাও আল্লাহর কাছে সেটা বলে। সুবহানাল্লাহ। সে যেই হোক, সে পাগল মানুষ, ইসলামিক তরিকায়, ইসলামিক সিস্টেমে তাকে কবর দেওয়া হয়েছে। তাকে কি দেওয়া হয়েছে? নুরু পাগলা কবর দিলেন। কবরে কি দিলেন? যদি সে পাগল হোক, সে বেউরা হোক, সে পুঙ্গ হোক, সে আঁধা হোক, ল্যাংড়া হোক, প্রতিবন্ধী হোক, যেই হোক, বোবা হোক, পাগল হোক, যদি সে মারা যায়, মুসলমান হয়, সেই পাগলকেও মুসলমানের তরিকায় গোসল দিতে হবে, সেই পাগলকে কাফন দিতে হবে, তার নামাজ ও জানাজাও পড়তে হবে। ঠিক কিনা বলেন না? কথা বলে না, ঠিক কিনা বলেন না? ইসলামী শরীয়ত কি বলে? পাগলেরও কি পড়তে হবে? জানাজা ফরম ভরিব, না জানাজা তারা মাথা দেব কি ফরম ভরিব? জানাজা ফরম ভরিব। পাগল মরে গিয়ে এবার জানাজা ভরিবে, মুসলমানের কবরস্থানে দাফন করবে, কবরস্থানে দাফন করবে। যদি মুসলমান হয়, এটা শরীয়তের বিধান। তাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে তাকে মুসলমানের কবরস্থানে বাবা, যুবক ভাইরা দাফন করতে হবে। যখন একটা কবরস্থানে আমি দাফন করেছি, দাফন করে ফেলেছি, আগে যে হোক, যেটাই ছিল, আমার নবী মুস্তাফা আপনাকে বলেছে, আমাকে বলেছে, মুহাদ্দিসকে বলেছে, মুতামিমকে বলেছে, মুফতিকে বলেছে, মুহাদ্দিসকে বলেছে, মুফাসসিরকে বলেছে, উযকুরু মুহাসানা মাউতাকুম, হে দুনিয়ার লোক সকল, মুসলমান, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এই ব্যক্তি জীবিত অবস্থায় কেমন ছিল ওই দিকে তাকাইও না, মারা যখন গেছে তার ভালো দিকগুলি তোমরা আলোচনা করতে থাকো, যেন ফেরেশতারাও আল্লাহর কাছে সেটা বলে। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে তার খারাপ দিক ছেড়ে দাও। হনা শের বাংলার সুন্নাত পালন করিবে, হনা আরো জোরে হনা। মানুষটা কেন ছিল? মানুষটা কেমন ছিল? দেখুন হতে ব্যাকরণ হতে এখন বোয়ালখালীর মানুষ আরো জোর কালা দুনিয়াতে দিয়ে গেছে, এখনো কবর শরীফ বসে না। তো ফল মানুষ তো 14 দিন পর্যন্ত তারা কেউ শুনো না ওনারে, আর যেবে আর পেয়ারা নবীর সয় গুম্মত এবে কবর শরীফ যেতা না, তার না বাত দে হুজুর কেবলা যেতা আছে না, নাই হনা আর সাইতে কেন নতে কি পেয়ারা হাজিরিন। তাহলে মানুষটা কেমন ছিল? তারা তো বাইরে মানুষটা কেন আছিল? আরো জোরে হ, মানুষটা কেন আছিল? আরো জোরে, মানুষটা কেন আছিল? হইবে না? কইতে পারিবে না? তোর আল্লাহ বেদাত, আর আল্লাহ ইবাদত, আর আল্লাহ কি হয় না, আর আল্লাহ শূন্য, আল্লাহ কি হয় না। খারাপ গুলি একবারে বাদ, খারাপ গুলি একেবারে বাদ, বলেন না খারাপ গুলি একেবারে বাদ। ভালো ভালো দিকগুলো আলোচনা করো। নুরু পাগলা তাকে দাফন করলেন। আরে তোদের কাছে এই জ্ঞানটুকু নাই, একজন মানুষকে দেশীয় আইনে, দেশীয় সিস্টেমে যদি কবর থেকে তুলতে হয়, মানুষ বিদ্যুতে
পিষ্ট হয়ে বিদ্যুৎ লেগে, কারেন্ট লেগে, শর্ট লেগে মারা গেল। ময়না তদন্তের প্রয়োজন আছে। সাপে কামড়িয়ে মারা গেল, পানিতে পড়ে মারা গেল, আগুনে পড়ে মারা গেল, কি কারণে মারল সেটা গবেষণা করে দেখার জন্য ময়না তদন্তের প্রয়োজন আছে। তাকে যদি সরকারকে অভিহিত না করে যদি কবর দিয়ে ফেলা হয়, সরকার প্রয়োজন মনে করলে তাকে সরকারি আইন অনুযায়ী তুলতে পারবে। সরকার ছাড়া আর এদেশের মধ্যে কোন ব্যক্তি, কোন ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেটের হাতে কবর থেকে লাশ তোলার অধিকার নাই। ঠান্ডা আসল হতুন নূর পাগলার লাশটা তুলতেছে কবর থেকে। এখন তো আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছাটরটা যখন তুলতেছে এই নুরু পাগলার চেহারাটা দেখা যাচ্ছে। নুরু পাগলার 14 দিনের পরেও চেহারাটা, এই লাশটা তুলে পাথর মারল, এই লাশটা তুলে আঘাত করলো, মারলো, মানুষ পায়ে দিয়ে থেতলে দিল, আবার আগুনে পুড়াই দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। এই নরপশু, এই জানোয়ার, হিংসুক মানুষ, এগুলোর সঠিক তদন্তের প্রয়োজন আছে। আই বোয়ালখালী থেকে বলা হচ্ছে এগুলিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, না হয় এই 360 আউলিয়ার শান্তিপূর্ণ দেশ অশান্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই অমানুষ অপসংস্কৃতিমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আর সে পাগল মানুষ, ইসলামী তরিকায়, ইসলামী সিস্টেমে তাকে কবর দেওয়া হয়েছে। তাকে কি দেওয়া হয়েছে? নূর পাগলা কবর দিলেন। কবরে কি দিলেন? যদি সে পাগল হোক, সে বেউর হোক, সে পুঙ্গ হোক, সে আঁধা হোক, ল্যাংড়া হোক, প্রতিবন্ধী হোক, যেই হোক, বোবা হোক, পাগল হোক, যদি সে মারা যায়, মুসলমান হয়, সেই পাগলকেও মুসলমানের তরিকায় গোসল দিতে হবে, সেই পাগলকে কাফন দিতে হবে, তার নামাজ ও জানাজাও পড়তে হবে। ঠিক কিনা বলেন না? কথা বলে না, ঠিক কিনা বলেন না? ইসলামী শরীয়ত কি বলে? পাগলেরও কি পড়তে হবে? জানাজা ফরম ভরিব, জানাজা তারা মাথা দাও, কি ফরম ভরিব? জানাজা ফরম ভরিব। পাগল মরে গিয়ে দে এবার জানাজা ভরিবে। মুসলমানের কবরস্থানে দাফন করবে, কবরস্থানে দাফন করবে। যদি মুসলমান হয়, এটা শরীয়তের বিধান। তাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে তাকে মুসলমানের কবরস্থানে বাবা, যুবক ভাইরা দাফন করতে হবে। যখন একটা কবরস্থানে আমি দাফন করেছি, দাফন করে ফেলেছি, আগে যে হোক, যেটাই ছিল, আমার নবী মুস্তাফা আপনাকে বলেছে, আমাকে বলেছে, মুহাদ্দিসকে বলেছে, মুতামিমকে বলেছে, মুফতিকে বলেছে, মুহাদ্দিসকে বলেছে, মুফাসসিরকে বলেছে, উযকুরু মুহাসানা মাউতাকুম। হে দুনিয়ার লোক সকল, মুসলমান, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এই ব্যক্তি জীবিত অবস্থায় কেমন ছিল ওই দিকে থাকাইও না, মারা যখন গেছে তার ভালো দিকগুলি তোমরা আলোচনা করতে থাকো, যেন ফেরেশতারাও আল্লাহর কাছে সেটা বলে। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে তার খারাপ দিক ছেড়ে দাও। শেরে বাংলার সুন্নত পালন করিব না, আরো জোর হন। মানুষটা কেন আছে? মানুষটা কেমন ছিল? দেখুন হতে ব্যাকরণ হতে এখন বোয়ালখালীর মানুষ আর ওদের খেলা দুনিয়াতে দিয়ে গোতে এখনো কবর শরীফ বসে ফল মানুষ তো 14 দিন পর্যন্ত তারা কেউ শুনো না ওনারে। আর যাবে আর পেয়ারা নবীর সৈক্য উম্মত এবার কবর শরীফ যেতে না,
ধন্যবাদ দে হুজুর কেবলা যেতে আসে না নাই হয় না আর সাইতে কেন নতে কি প্যারা হাজিরিন তাহলে মানুষটা কেমন ছিল তারা তো বাইরে মানুষটা কেন আছিল আরো জোরে মানুষটা কেন আছিল আরো জোরে মানুষটা কেন আছিল হইবে না হইতে পারিবে না তোর আল্লাহ বেদাত আর আল্লাহ ইবাদত আর আল্লাহ কি হয় না আর আল্লাহ শূন্য আল্লাহ কি হয় না খারাপ গুলি একবারে বাদ খারাপ গুলি একেবারে বাদ বলেন না খারাপ গুলি একেবারে বাদ ভালো ভালো দিকগুলো আলোচনা করো নুরু পাগলা তাকে দাফন করলেন আরে তোদের কাছে এই জ্ঞানটুকু নাই একজন মানুষকে দেশীয় আইনে দেশীয় সিস্টেমে যদি কবর থেকে তুলতে হয় মানুষ বিদ্যুতে পিষ্ট হয়ে বিদ্যুৎ লেগে কারেন্ট লেগে শর্ট লেগে মারা গেল ময়না তদন্তের প্রয়োজন আছে সাপে কামড়িয়ে মারা গেল পানিতে পড়ে মারা গেল আগুনে পড়ে মারা গেল কি কারণে মারল সেটা গবেষণা করে দেখার জন্য ময়না তদন্তের প্রয়োজন আছে তাকে যদি সরকারকে অবহিত না করে যদি কবর দিয়ে ফেলা হয় সরকার প্রয়োজন মনে করলে তাকে সরকারি আইন অনুযায়ী তুলতে পারবে সরকার ছাড়া আর এদেশের মধ্যে কোন ব্যক্তি কোন ব্যারিস্টার ম্যাজিস্ট্রেটের হাতে কবর থেকে লাশ তোলার অধিকার ঠান্ডা আসল হতুন নূর পাগলার লাশটা তুলতেছে কবর থেকে এখন তো আধুনিক যুগ সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছাত্রটা যখন তুলতেছে এই নুরু পাগলার চেহারাটা দেখা যাচ্ছে নুরু পাগলার 14 দিনের পরেও চেহারাটা সে পাগল মানুষ ইসলামী তরিকায় ইসলামী সিস্টেমে তাকে কবর দেওয়া হয়েছে তাকে কি দেওয়া হয়েছে নুরু পাগলা কবর দিলেন কবরে কি দিলেন যদি সে পাগল হোক সে বেউরা হোক সে পুঙ্গ হোক সে আঁধা হোক ল্যাংড়া হোক প্রতিবন্ধী হোক যেই হোক বোবা হোক পাগল হোক যদি সে মারা যায় মুসলমান হয় সেই পাগলকেও মুসলমানের তরিকায় গোসল দিতে হবে সেই পাগলকে কাফন দিতে হবে তার নামাজ ও জানাজাও পড়তে হবে ঠিক কিনা বলেন না কথা বলে না ঠিক কিনা বলেন না ইসলামী শরীয়ত কি বলে পাগলেরও কি পড়তে হবে জানাজা ফরম ভরিব না জানাজা তারা মাথা দাও কি ফরম ভরিব জানাজা ফরম ভরিব পাগল মরে গিয়ে দে এবার জানাজা ভরিবে মুসলমানের কবরস্থানে দাফন করবে যদি মুসলমান হয় এটা শরীয়তের বিধান তাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তাকে মুসলমানের কবরস্থানে বাবা যুবক ভাইরা দাফন করতে হবে যখন একটা কবরস্থানে আমি দাফন করে ফেলেছি আগে যে হোক যেটাই ছিল আমার নবী মুস্তাফা আপনাকে বলেছে আমাকে বলেছে মুহাদ্দিসকে বলেছে মুতামিমকে বলেছে মুফতিকে বলেছে মুহাদ্দিসকে বলেছে মুফাসসিরকে বলেছে উযকুরু মুহাসানা মাউতাকুম হে দুনিয়ার লোক সকল মুসলমান মুহাদ্দিস মুফতি মুফাসসির এই ব্যক্তি জীবিত অবস্থায় কেমন ছিল ওই দিকে থাকাইও না মারা যখন গেছে তার ভালো দিকগুলি তোমরা আলোচনা করতে থাকো যেন ফেরেশতারাও আল্লাহর কাছে সেটা বলে সুবহানাল্লাহ মানুষ মারা গেলে তার খারাপ দিক ছেড়ে দাও হনা শের বাংলার সুন্নাত পালন করিব হনা আরো জোরে হনা মানুষটা কেন ছিল মানুষটা কেমন ছিল ভাই দেখুন হতে বেকুন হতে এখন বোয়ালখালীর মানুষ
আর হুজুর কাবলা দুনিয়া তো নিয়ে গেছে ইবে এখনো কবর শরীফ আছে তো ফল মানুষ তো 14 দিন পর্যন্ত তারা কেউ শুনো না ওনারে আর জিবে আর পেয়ারা নবীর সৈয়দ উম্মত ইবে কবর শরীফ যেতা না তার নবাত দে হুজুর কাবলা যেতা আছে না নাই হয় না আর সাইতে কেন নতে কি পেয়ারা হাজিরিন তাহলে মানুষটা কেমন ছিল তারা তো বাইরে মানুষটা কেন আছিল আরো জোরে হ মানুষটা কেন আছিল আরো জোরে মানুষটা কেন আছিল হইবে না হইতে পারিবে না তোর আল্লাহ বেদাত আর আল্লাহ ইবাদত আর আল্লাহ কি হয় না আর আল্লাহ শূন্য আল্লাহ কি হয় না খারাপ গিন একবারে বাদ খারাপ গুলি একেবারে বাদ বলেন না খারাপ গুলি একেবারে বাদ ভালো ভালো দিকগুলো আলোচনা করো নুরু পাগলা তাকে দাফন করলেন আরে তোদের কাছে এই জ্ঞানটুকু নাই একজন মানুষকে দেশীয় আইনে দেশীয় সিস্টেমে যদি কবর থেকে তুলতে হয় মানুষ বিদ্যুতে পিষ্ট হয়ে বিদ্যুৎ লেগে কারেন্ট লেগে শর্ট লেগে মারা গেল ময়না তদন্তের প্রয়োজন আছে সাপে কামড়ে মারা গেল পানিতে পড়ে মারা গেল আগুনে পড়ে মারা গেল কি কারণে মারল সেটা গবেষণা করে দেখার জন্য ময়না তদন্তের প্রয়োজন আছে তাকে যদি সরকারকে অবহিত না করে যদি কবর দিয়ে ফেলা হয় সরকার প্রয়োজন মনে করলে তাকে সরকারি আইন অনুযায়ী তুলতে পারবে সরকার ছাড়া আর এদেশের মধ্যে কোন ব্যক্তি কোন ব্যারিস্টার ম্যাজিস্ট্রেটের হাতে কবর থেকে লাশ তোলার অধিকার নাই হান্ডা আসল হত্যুন নূর পাগলার লাশটা তুলতেছে কবর থেকে এখন তো আধুনিক যুগ সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছাত্রটা যখন তুলতেছে এই নুরু পাগলার চেহারাটা দেখা যাচ্ছে নুরু পাগলার 14 দিনের পরেও চেহারাটা মানুষ মারা গেলে তার খারাপ দিক ছেড়ে দাও হনা শের বাংলার সুন্নত পালন করি হনা আরো জোর হনা মানুষটা কেন ছিল মানুষটা কেমন ছিল দেখুন হতে ব্যাকরণ হতে এখন বোয়ালখালীর মানুষ আরো জোর খেলা দুনিয়া তো নিয়ে গেছে এখনো কবর শরীফ আছে ফল মানুষ তো 14 দিন পর্যন্ত তারা কেউ শুনো না ওনারে আর জিবে আর পেয়ারা নবীর সৈয়দ উম্মত এবে কবর শরীফ যেতা না তার নবাত দে হুজুর কাবলা যেতা আছে না নাই হয় না আর সাইতে কেন নতে কি পেয়ারা হাজিরিন তাহলে মানুষটা কেমন ছিল তারা তো বাইরে মানুষটা কেন আছিল আরো জোরে হ মানুষটা কেন আছিল আরো জোরে মানুষটা কেন আছিল হইবে না হইতে পারিবে না তোর আল্লাহ বেদাত আর আল্লাহ ইবাদত আর আল্লাহ কি হয় না আর আল্লাহ শূন্য আল্লাহ কি হয় না খারাপ গিন একবারে বাদ খারাপ গুলি একেবারে বাদ বলেন না খারাপ গুলি একেবারে বাদ ভালো ভালো দিকগুলো আলোচনা করো নুরু পাগলা তাকে দাফন করলেন আরে তোদের কাছে এই জ্ঞানটুকু নাই একজন মানুষকে দেশীয় আইনে দেশীয় সিস্টেমে যদি কবর থেকে তুলতে হয় মানুষ বিদ্যুতে পিষ্ট হয়ে বিদ্যুৎ লেগে কারেন্ট লেগে শর্ট লেগে মারা গেল ময়না তদন্তের প্রয়োজন আছে
সাপে কামড়িয়ে মারা গেল, পানিতে পড়ে মারা গেল, আগুনে পড়ে মারা গেল, কি কারণে মারল সেটা গবেষণা করে দেখার জন্য ময়না তদন্তের প্রয়োজন আছে। তাকে যদি সরকারকে অভিহিত না করে যদি কবর দিয়ে ফেলা হয়, সরকার প্রয়োজন মনে করলে তাকে সরকারি আইন অনুযায়ী তুলতে পারবে। সরকার ছাড়া আর এদেশের মধ্যে কোন ব্যক্তি, কোন ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেটের হাতে কবর থেকে লাশ তোলার অধিকার ঠান্ডা আসল হতুন। নূর পাগলার লাশটা তুলতেছে কবর থেকে। এখন তো আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছাতরটা যখন তুলতেছে এই নূর পাগলার চেহারাটা দেখা যাচ্ছে। নূর পাগলার 14 দিনের পরেও চেহারাটা, এই লাশটা তুলে পাথর মারল, এই লাশটা তুলে আঘাত করলো, মারলো, মানুষ পায়ে দিয়ে থেতলে দিল, আবার আগুনে পুড়াই দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। এই নরপশু, এই জানোয়ার, হিংসুক মানুষ, এগুলোর সঠিক তদন্তের প্রয়োজন আছে। আই বোয়ালখালী থেকে বলা হচ্ছে এগুলিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, না হয় এই 360 আউলিয়ার শান্তিপূর্ণ দেশ অশান্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই অমানুষ অপসংস্কৃতিমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন।